পুজোর আগেই বড়সড় সাফল্য গোবরডাঙ্গা থানার পুলিশের। বিগত দিনে গোবরডাঙ্গা থানা এলাকায় বেশ কিছু বাড়ি ও মন্দির এবং মার্কেট থেকে বেশ কিছু জিনিস চুরি হয়। তারই তদন্তে নামে গোবরডাঙ্গা থানার পুলিশ। তদন্তে নেমে গোবরডাঙ্গা থানার পুলিশ প্রায় 6 লক্ষ টাকার সোনা উদ্ধার করে। পাশাপাশি উদ্ধার হয় চুরি হয়ে যাওয়া সোনার অলংকার, গোপাল ঠাকুর। মন্দির থেকে চুরি হয়ে যাওয়া প্রণামী বাক্স উদ্ধার করে পুলিশ। গোবরডাঙ্গা এলাকার বেশ কিছু বাড়িতে চুরি হয়েছিল সোনার জিনিসপত্র, সেগুলিকে উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে এই চোরের দল পাকা বাড়ির সুযোগ কাজে লাগিয়ে চুরি করত। এদিন চুরির মাল উদ্ধার নিয়ে সাংবাদিক সম্মেলন করেন বারাসত জেলা অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস। তিনি সংবাদ মাধ্যমকে জানান, গোবরডাঙ্গা থানায় একটি ভালো কাজ করেছে। থানার এলাকায় বেশ কয়েকদিন ধরে অনেক চুরির ঘটনা ঘটেছিল। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ 6 লক্ষ টাকার জিনিস উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বিক্রম হাজম বয়স 27, সহদেব ঘোষ বয়স 25, দীপ মিত্র বয়স 25। অভিযুক্তদের বাড়ি গোবরডাঙ্গা তাহিরপুর ও বনগাঁ এলাকায়। শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24। পালাটা নিয়ে চলে গেল। তারপরে আমি সেখান থেকে তো পাশে লোকজনকে অনেক ডেকেছিলাম, তারা বললো যে আমার তো কিছু করার নেই, ওরা তো বেরিয়ে যাচ্ছে, তা আপনি থানাতে যান। তারপর আমি আমার ছেলেকে খবর দিলাম, কারণ ও তখন কলার বোনটা ভেঙে গেছে, বাড়িতেই ছিল, ও বেরোতে পারে না। তখন ও বললো, মা তুমি থানাতে যাও, আমি আসছি। তারপরে আমি যেহেতু থানাতে এলাম, আসার পরে আমাকে আমার মেয়ের মতো পিঙ্কি ঘোষ, আমার জামাইবু মারা যেতে আমি সেখানে চলে গেছিলাম, ওকে একা রেখেই চলে গেছিলাম। তো বাড়িতে ওই দিনকার কেউ ছিল না, তো আমার তালা ভেঙে আমার ঘরে গিয়ে মানে আলমারি ঠালমারি সবই ভাঙা হয়েছিল। অনেক কিছু খোঁজাখুঁজির পরে আমার গোপালকে নিয়েই চলে গেছিল। তো পরের দিন আমি খবর পেয়ে বাড়ি এসে যখন দেখলাম যে আমার গোপাল নেই, আমি থানায় আসলাম, শান্তনুদা, পিঙ্কি ম্যাম এদেরকে এসে বললাম। তো ওরা আমাকে কথা দিল যে আমি আপনার গোপালকে খুঁজে দেব। তো বলতে নেই, আজকে আমি 5 মাস পরে আমি আমার গোপালকে হাতে পেয়েছি। মানে যে আমার